হ্যালো বন্ধুরা, আজ খুব কেক খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। উপকরণ তো সবই ঘরেই রয়েছে। তো আজ বানাবো সুজি দিয়ে কেক। এর জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাটির মোটামুটি মাপ করে আমি এক বাটির থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি এবং সেটাকে মিক্সিং জারে 2-3 বার করে একটু ঘুরিয়ে সুজির পাউডার নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে যে যতটা পরিমাণ সুজি নেব ঠিক ততটা পরিমাণই দুধ নিতে হবে এবং দুধটা কিন্তু একবারে ঢেলে দিলে হবে না। দুধটাকে অল্প অল্প করে ঢেলে ঢেলে সুজিটাকে হালকা করে গুলে নিতে হবে, কারণ সুজি কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে জল বা দুধ যাই বলো না করে অ্যাবজর্ব করে নেয়। আর উল্টো দিকে চিচিদির অবস্থা দেখেছো, আমি যেখানে ও সেখানে। ওকে তো দেখতেই হবে যে মা কী করছে, মানে ওকে না দেখলে মনে হয় ওর জীবন বৃথা। তো সবসময় সারাক্ষণ ঘুরঘুর 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 করছে, যতবার করছে চিচি যা কিছুতেই শোনে না। তো যাই হোক, এখানে দেখো আমি আস্তে আস্তে করে দুধ দিয়ে কিন্তু সুজিটাকে অনেকটা পরিমাণ গুলে গুলে নরম করে নিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণ ময়দা আর কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট। তো তোমরা কে কে এই ধরনের কেক বাড়িতে বানিয়ে খেয়েছো আমাকে একটু জানাবে। তার আগে মাঝখানে সুজিটা গোলার পরে মানে ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে এলাম। কড়াইয়ের নিচে তোমরা সবাই জানো যে কড়াইয়ের নিচে নুন দিয়ে ওইভাবে এটাকে কেক বানানো যায়। তো এখানে পুরোপুরি গোলার পরে আমি যতটা পরিমাণ সুজি তার থেকে হাফ পরিমাণ ময়দা নিয়েছি। আর চিনিটা তোমরা তোমাদের টেস্ট মতন দিতে পারো। নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গুলে যায়। এবার দেখো মানে ব্যাটারটা পুরো এইরকম ঘনত্বের হবে, যাতে বেশি পাতলাও হবে না আবার বেশি কিন্তু মোটাও হবে না। আচ্ছা, এরপরে আমি এটাকে ভালো করে গুলে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। তো আমার তো এই ধরনের কেক খেতে ভালোই লাগে। এটা হচ্ছে ডিম ছাড়া কেক। যারা নিরামিষাশী তারাও কিন্তু অনায়াসে এই কেকটা নিশ্চিন্তে খেতে পারো। আমি যদিও নিরামিষাশী নই, কিন্তু আজ মনে হলো ডিম ছাড়াই করি, কারণ এর আগেও আমি একদিন এই কেকটা বানিয়েছিলাম। তো দেখলাম ভালোই হয় মানে খেতে। এটাও আমি দেখেছি ইউটিউব দেখেই, মিথ্যা কথা বলবো না, আমিও একজনেরটা দেখেই শিখেছি। তো ভাবলাম নিচে একবার ঘরে ট্রাই করে দেখি। তো ড্রাই ফ্রুটগুলো আমি এখানে ঢেলে দিলাম, এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটের মধ্যে আমার কাছে আজকে ছিল কাজু আর কিশমিশ। আর আমার এমনই কপাল জানো তো, যখন আমার ঘরে কিছু থাকে না তখনই আমার মনে হয় এটা ওটা বানাবো। তো কথা বলতে বলতে দেখো তোমাদের কিছুটা পরিমাণ আমি এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি, হালকা একটা সুন্দর ফ্লেভার আসবে বলে। এবার ভ্যানিলা এসেন্সটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটার সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম যে যখন আমার ঘরে সব কিছু প্রায় বাড়ন্তর দিকে থাকে তখনই আমার মনে হয় এটা ওটা সেটা বানাবো। মাসের প্রথম দিকে যখন মানে মাসকাবারি জিনিস আসে তখন ঘরে যখন সব কিছু থাকে তখন আলস্যতে ধরে, তখন মনে হয় না কিচ্ছু বানাবো। যখন মাসের শেষের দিকে মনে হয় যে না এবার এটা বানাই ওটা বানাই সেটা, তখন ঘরে অর্ধেক জিনিস থাকে না, আর আবার দোকান যাব আবার আনবো, খুব আলস্য। তো আমি এখানে দেখলাম চিনিটা টেস্ট করেছি, চিনিটা একটু কম কম লাগছে মিষ্টিটা, তো একটু মিষ্টি আমি আরও দিয়ে দিলাম। এখানে দুধের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার এটাকে ভালো করে